চল হাট। কি আছে জানিস তুই তো অনেক কোর করাতেছিস। ওরা না ডাকলে আমি ভয় পাই না, তোর কত বড় সাহস, তুই আমার টিকটকে এসে বাধা দিস। ও মা টিকটকে বাধা দিচ্ছি বলে তোর গা চলে যাচ্ছে। এখন আমি যা করতে আছি তাই শুনে তোর পাতলাতে মাটি সরে যাবে না। পাতলাতে মাটি সরে যাবে। আম্মা তুই কোথায় আইছিস কি তাড়াতাড়ি কর দে। শোন এই কুরবানি গেছে না, আমাকে মেম্বার কি গোটাই ফেলেছে তুই কি জানিস? কি আরে স্যার একটা বিয়ে আইছে, আমি তো জানি এক কাজ করবে, ওটা ওর স্বভাব। ওরে না বিয়ারিনি, তার থেকে বলবৎ কাজ গোটাই ফেলেছে। কি তালি মনে হয় মেম্বার আছে, মায়ে বাড়াই নিয়ে আইছে, আমি তো জানি মেম্বারের তো স্বভাব খারাপ। আরে চুপ কর, তুই তো বলদ হয়ে গেছিস, না জানা শোনা কথা কইস কেন? যা করতে আইছে আগে তাই শোন। তা কোন না কয়ে যদি তুই বাধাই রাইস মুহিত, আমি কি আরে বসবো, তাড়াতাড়ি কর। শোন এই কুরবানি গেছে, মেম্বার কুরবানি দিল না, ওপেনে কুরবানি দিয়ে গোপনে গোশ ফ্রিজে থুয়া দেছে। কি তালি মেম্বার এই কাজ গটাইছে, এই জন্যই তো আমার সন্দেহ হতিল যে আমাকে সবাই একখান গুণ দিয়ে আর সব গোস্ত কোহানে ডলো, তাহলে মনে হয় ফ্রিজে ঢইছে ক। আমাকে আর মেম্বারকে বাড়িতে হামলা দিতে হবে, আমারে যেটা অনেক দিল আমার তো লাইনটা খাওয়া হয়ে গেছে। বললা তা যাব না, তুই তো আমাকে হক আছে মেম্বারে যে ডাইরেক্ট বলতে হবে যে মেম্বার গোশ কানে থিসির বাইরে দেশ কানে কিছু করতে পারবে না, থতো মতো খায়া যাবে না। এটা চল, আমি আমার বাড়ি যাব না, দুপুরে গোশ আনে তারপরে রাঁধতে যাব। চল। আরে বুকো দাঁড়া, গোশ আনবানি কিসি, বাড়িতে একটা ব্যাগ নিয়ে আসি। ওরা ব্যাগ আনা লাগবে না, যা দেবে না কচুর পাতায় নিয়ে চলে আসবানি। চল আগে দেখি না। এ মেম্বার তুমি কোনে? বাড়ি যদি খাই দাও তো সামনে সামনে বাড়াই আসো। খিড়ে আরে বেয়ানের সাথ দুপুর বেলা এসে কর করাতেছে। ও মা গো তোমরা? হ্যাঁ মেম্বার কামরা, তা তুমি কাকা এরামডা কাজ কি এরা করতে ফেললে? ও মা গো ওই পাড়াইতে মা এবারে নিয়ে গেলাম, তা তো যার মায়ে তারে আবার ফিরে দিয়েছি, তা তোমরা আবার তা শুনতে আইছো কেন? আমার বুঝি শরম করে না? তোমার লজ্জা শরম বলতে কিছু আছে? না নেই, লজ্জা শরম যত সব তোমাকে। 3-4 বার চাল চুরিরে ধরা খাইও আবার মেম্বারিতে দাঁড়ায় জিতে গেছি, তা তোমরা জানো না আমার লজ্জা শরম আছে কিনা? ও মা মরিসি, কি করতে এসে কি শুনতিস এসব? আরো কত কিছু শুনবা নে, তোমরা আমারে নারায় না, গরমেতে কিন্তু গাটা জ্বলে যাচ্ছে, আর সেটায় না কিন্তু। কাকা তুমি এত সাইতে না, যা করতে আইছি তাই শোনো, নাহলে কিন্তু মান সম্মান কিছু থাকবে না নে। মান সম্মান থাকবে না মানে? তোমরাও কি করছো, কি করতে আইছো ভালো রে কও দি। আর আমি তো তোমাকে সে আগেই কয়ে দিছি যে মায়েটা ভরে নিয়ে গেলাম, যার মায়ে তার ধারে ফিরে দিয়ে আইছি। ও কাকা মায়ে বাড়ানোর কথা না, সে তো মেলা আগের কথা, তা আমি জানি, কিন্তু এবার কুরবানি দে কি কাজটা ঘটাইলে গদিন? কুরবানি দেওয়ার কি কেস ঘটাবো? 4-5 লাখ টাকা দিয়ে গরু দুটো কিনিলাম, যার হোক তারে জায়গা মতো পৌঁছে দিয়ে আমার তো আমি আমার ফ্রিজে ভরে থুইছি। এই তো কাকা কথা কর আগে তো তুমি কথা কয়ে ফেলিছো। কুরবানি দিয়া তুমি ফিরেছে গোশ সব বইরা থিয়া দিস, আমরা তো যাই না ফেলেছি। কুরবানি দিছি আমি, গোস্ত আমার, আমার বাঘ আমি ফ্রিজে দেবো কি মানসিরে বিলাই বেড়াবো, সে কথার কৈফিয়ত কি আমি তোমাকে দেবো নাই? তোমাকে ঠিক মতো বন্টন করিছি কিনা সেই কথা কও তোমরা। সে নাই বললাম, আমাকে তো দিছো তুমি একখান কি আইগো না, সব যে তুমি ফ্রিজে নিয়ে ঢুকাইছো। এই কথা মাগো তোমরা কি রে জানলে? তোমাকে এক এক গন দিয়ে আমি সব ফ্রিজে ভরে দিছি, সত্যি কথা কও মাগো, এ গোপন তথ্য তোমরা কোনে হইলে? কাকা এত বোকাম না আমাকে তোমার। কাকা তুমি কি গোশ দিবা নাকি আবার মান সম্মান খাওয়াবা? না মাগো না, আর মান সম্মান খাওয়াতে চাচ্ছি নে। এই মান সম্মান জাতি জাতি, আমার তো আর মান সম্মান থাকলো না। প্রথমবার চাল চুরি হয়েছি, ডাল চুরি হয়েছি, গম চুরি হয়েছি, তেল চুরি হয়েছি, একবার মানুষের সামনে বিচার হলো, ওরে আল্লাহ বাইসে গেছি, জুতোর মেলা গলায় ভর্তি হয়নি। ওই তাহলে এইবার না হতে এসে কাজ করো। কও মাগো কও, তাহলে কি করতে হবে? তোমরা যা কবানে তাই করবানে, কিন্তু তোমাকে সাথে একটা শর্ত মাগো, এই যে গোশের বিষয় এই জন্য তোমরা দুজন বাদে আর কেউ জানে না, তাহলে কিন্তু মাগো আমার আর মান সম্মান থাকবে না রে, আর আমি মেম্বার হতে পারবো না রে। কাকা বেশি কিছু করতে হবে না, আমাকে যেটুক হক ফ্রিজে তো গোশ করে বারে আমাকে দিয়ে দাও, তাহলে আর আমি আর পাড়ার কারণে জানা জানে আরবো না। না তুমি তো জানো আমি কিরম মানুষ। তা মাগো আমি ভালো রে জানি তুমি কিরাম মানুষ। আগের বার ওই ইডার মেয়েটা ভাড়াই নিয়ে গেলাম, ওরে আল্লাহ কারোর কোনো সমস্যা আছে না, তুমি যাই এই এলাকার সারা মানুষরে কানে কানে মুহি মুহি কয়ে বেড়াচ্ছ, এ কি ঠিক কাজ করিলে? ঠিক কি বেঠিক তা জানি না, তাড়াতাড়ি আমাকে গোশ দিয়ে আমরা রাঁধতে যাবো না? দিচ্ছি ও বউ গিলে কনে, এই দুই মাগো আইছে দেখো দিয়ে একটু গোস্ত দিয়া যায় নাই ফিরিতে 2 টুকলা। বুদ্ধি কাজে লাগেছে বুগো। তা মাগো তোমরা নিবা নাকি দুটো ব্যাগ নিয়ে আসো। আচ্ছা কাকা তুমি কাকিরে কও তাড়াতাড়ি গোশ বেরোতি, আর আমরা দেই যাই ঠুঙ্গা নিয়ে আসি। যাও মাগো যাও নিয়ে আসো।
আরে বাবা, মান সম্মান তো এবার ভালো যা গেল যে মেম্বার কুরবানির গোস্ত মারে খাইছে। এই যদি এলাকার মানুষ জানতো আর লোকজন যদি আমার ফ্রিজ টুয়ে ওই গোশের টুপলা টুপলা পাইতো, তাহলে তো আমার মান সম্মান ফেতা ব্যথা হয়ে গেল। আগে একবার চাল ডাল চুরি ওরা তা তো কোনো কথাই বাঁচিয়েছি। বাবারে বাবা। তো আমাদের সমাজে অনেকেই এরকম আছে বিত্তশালী লোক যারা কুরবানি দিয়ে সেকেন্ড ফ্রিজ ভরে থিয়া দেয়। তো এরকম করা ঠিক না। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার মতো যারা মেম্বার আছো এ কাজ যেন করে না। আর জনগণ যদি এইরকম হয়ে থাকে, মানে ওই আশপাশের লোকজন যদি টের পেয়ে যায় দোস্ত মেম্বার ফ্রিজ ভরে তৈছে, আইসা টুপলা ধরে বাইরে হবে না। তো দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর ভিডিওতে কিন্তু আমরা যথেষ্ট বাস্তবতা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালোবাসা দিবেন আমাদের বরাবর যেমন দিচ্ছেন। শালার মেম্বার আমাকে গোস্ত না দিয়ে ফ্রিজ ভরা থিয়া দিচ্ছে, কিরামটা লাগে এবার কোন